সোনা মানিকেরা আল্লাহ নবীর দরবারে যাবেন গভীর রাতে, রাত 2টো 2:30টা 3টের সময় আমরা দুই ভাই লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছি বাবা। আল্লাহ নবীকে সালাম দিয়েছি। আল্লাহ নবীর মাজার থেকে বার হয়ে ক্ষমতা নাই রে আল্লাহ নবীর মাজারের গম্বুজের দিকে চেয়ে থাকা, কেননা রাহমাতাল লিল আলামিনের দরবারে সব সময় কোটি কোটি রহমত ঝরে। ও মুরব্বিয়ানেরা, ও কুচিয়াবাড়া সোনামানিকেরা, আমি হিজবুল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে জীবনে একবার মদিনার মেহমান আল্লাহ বানিয়ে দেন। কি বলবেন এখানে? ইন্না লিল্লাহ বলতে হবে না? আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি আল্লাহ সকলকে মদিনায় দিয়ে যান। ভাই একটু হাত তোলেন, হাত তোলেন, হাত না হবে এই সবাই হাত তোলেন। আল্লাহ আপনি একবার আমাদের কুচিয়াবাড়া আজগরে বাড়ি সারে সব দেখেন আল্লাহ। ও আল্লাহ, এই মাহফিলের ভিতরে কত গরীব রয়েছে, জীবনে মদিনায় যাওয়ার সব যেতে পারে না আল্লাহ। আমরা হাত দুটো তুলে তোমাকে সাক্ষী করছি, যদি জীবনে মদিনায় যাওয়া না হয় আল্লাহ, জীবনে আমাদের বড় আশা তোমার হাবিবের চাঁদ মুখটা একবার দিদার করিয়ে দেবেন আল্লাহ। আমাদের হাত দুটোকে ময়দানে মাশরে সাক্ষী হিসাবে দেখাবো আল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এই ময়দানে মাহশরে বান্দা মিথ্যা কথা বলবে না, বলবে না এই বান্দা এসব অপরাধগুলো তো ছিল না আল্লাহ আমি করিনি, আল্লাহ জবানে তালা দেবে না, দেবে না, দেবে দেবে না। হাত কথা বলবে না, বলবে না। হাত যদি সেদিন বলে আল্লাহ এর অনেক গুনাহ আমি জানি, এর গুনার পাহাড় শেষ নেই, তবে কুচিয়াপাড়ার মাহফিলে বসে এই হাত তুলে আপনাকে সাক্ষী রেখেছিল আল্লাহ তোমার হাবিবকে কিন্তু ভালোবাসে, আল্লাহ তো খুশি হয়। এই পাপী, তোকে তো আল্লাহ বলেও দিতে পারে আমি তোকে মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ বলবেন না? যা যা, হাত যখন সাক্ষ্য দিয়েছে আমি আল্লাহ তোকে চলে যা, এটা আল্লাহ বলতে পারে না? বলে শুনে রাখো, দুনিয়ায় সব স্বার্থপর, বিবি স্বার্থপর, ছেলে মেয়ে স্বার্থপর, গ্রামবাসী স্বার্থপর, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব স্বার্থপর বাবা। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আর তোমার নয়। স্বার্থ ছাড়া ভালোবাসে মদিনার নবী, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার আল্লাহ। এছাড়া দুনিয়ায় সব স্বার্থপর। যে বাপ কষ্ট করে মানুষ করেছে বাবা, বাপের অক্লান্ত মেহনতের বাড়ি, টাইলস লাগানো বাড়ি, আর খাটের ওপরে মরে গেল, মারা গেল। ছেলেরা আর 5 মিনিট খাটের ওপরে রাখে না। তাড়াতাড়ি নামা রে, তাড়াতাড়ি নামা, এই খাটের উপরে রাখা যাবে না। দুনিয়ায় সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া ভালোবাসে মদিনার নবী। জোরে বলুন সুবহান। ঠিক বললাম না? নবীর জন্য আপনি কি করেছেন বলেন? সারা জীবন তো রাসূলুল্লাহর সুন্নতে খুঁট চালিয়েছেন, জবাব দেবেন কি? 40 বছর বয়স হয়ে গেলে এখনো নামাজ নেই,
জবাব দেবেন কি ময়দানে হাশরে? উম্মতের আমলনামা আল্লাহ, বান্দার আমলনামা আল্লাহ তার হাবিবের হাতে তুলে দেবে। উম্মতের আমলনামা তার নবীর হাতে আল্লাহ উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। হাবিব আপনি দেখেন, দেখেন আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন। সুবহানাল্লাহ বলবেন? এই সুবহানাল্লাহ বলে। অন্য কোন নবীর আমলনামা তাদের নবীর হাতে আল্লাহ দেবে? এই আল্লাহ দেবে? মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইহইয়া নবী, যুলকিফল নবী, কোন নবীর উম্মতের আমলনামা নবীর হাতে আল্লাহ উঠিয়ে দেবে না। আল্লাহ বলবেন হাবিব আমি আল্লাহ তো ওয়াদা করেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলে। খুশি করব। এখন বলেন খুশিয়া বাড়ার যারা বেনামাজি, যারা সুন্নাত থেকে দূরে, যদি আপনার আমার আমলনামা আমার নবীর হাতে তুলে দেওয়া হয় আর রাসূলুল্লাহ যদি খাতার পৃষ্ঠা উল্টে উল্টে দেখে এর নামায় আমলে জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, ইশা কাজা, দরুদ নেই, বিড়ি খোর, মদ খোর, আমার রাসূল খুব খুশি হবে না? এই তোমার উপরে আমার নবী খুশি হবে না? ও খুদে আমার নবীর উম্মতেরা, বাবারা শুনে রাখো, আল্লাহ নবীকে কষ্ট দিও না বাবা। তোমার জন্য নবী আমার মদিনার রওজা তাহারে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। এ বেনামাজিরা, এ দাড়ি কাটারা, এ মদখোরেরা, সুদখোরেরা, সেদিনে তোর আমলনামা যদি আমার নবীর হাতে পড়ে যায় আর আমার নবী যদি পৃষ্ঠা উল্টে দেখে তো আমালে নামাজ নাই। আল্লাহ নবী যদি দেখে বলে আরে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ তোর জন্য আমি তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, তোর জন্য আমি রাসূলুল্লাহ ওহদের ময়দানে আমার রুবায়া দুটো দাঁত শহীদ হয়ে গিয়েছে, তোর জন্য আমি রাসূলুল্লাহর মাথায় লোহার হেলমেটের কোষা ঢুকে গিয়েছে, আমি নবী তোর জন্য আমার মাথার উপরে পচা মরা উটের পচা ভুঁড়ি চাপিয়েছে, তোর জন্য আমার গলাতে আর কাপড় দিয়ে ফাঁস দিয়ে দিয়েছে। উম্মতের আল্লাহ দরবারে আমাকে বেইজ্জতি করে দিলি রে, যা চলে যা, সোহখান সোহখান, আমি রাসূলুল্লাহ আজকে তোকে চিনি না। বলেন আমার নবী যদি আমাকে আপনাকে দেখে বলে দেয় চিনি না, সেই দিনে বলেন কে আছে আমাদের বাঁচাবে বাবা? আল্লাহ নবী যদি দাঁড়িয়ে দেয় ময়দানে বাসারে, কার কাছে যাবেন? কে আপনার জন্য সুপারিশি করবে বাবা? এই জন্য বলি রে, আপন হলো আল্লাহ আর আপন আল্লাহ রাসূল, এছাড়া আপন বলে আমার আপনার আর কেউ নাই। আর কদিন আর কদিন বলে, এই তো আমার এখন মনে হয় এদিনে আমার আব্বা আমাকে হাত ধরে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, বাপ চলে গেল, হ্যাঁ বাপ হয়েছি, ছেলে পেলে আলেম হয়ে গেল, দাড়ি এখন দাড়ি পেকে গেল, আর কদিন হয়ে গেছে। সেদিন তো জলসা থেকে ফিরছিলাম, জলসা ছিল সে আপনার ডলার হাট, ডায়মন্ড হারবার, মানুষ আমার সঙ্গে থাকে, জিজ্ঞেস করে আস্তে আস্তে এত বুকের যন্ত্রণা, এই মনে করলাম হয়ে গেল আর হবে না। সঙ্গে সঙ্গে মানুষের বললাম মানুষের গাড়ি দাঁড় করা, আর রাত তখন 1:30-2 বাজবে, গাড়ি দাঁড় করা, মাথায় একটু পানি দেন, মাথায় পানি দেন,
রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে মাথায় পানি টানি দিয়ে অনেকক্ষণ পরে আস্তে আস্তে আবার স্বস্তি পেলাম। সেদিন অনেকটা জ্ঞান হলো যে এইভাবেই কোন দিন চলে যেতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। ও সোনা মালিকেরা, ভালোবাসে নবীকে বাসে, শুনে রাখো মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী মদিনা মসজিদে আযান হয়ে গেল। মদিনা মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিলেন। মদিনা মসজিদে মদিনার সাহাবীরা ঝুম 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 করে মদিনা মসজিদে নববী শরীফে ঢুকতে লাগলেন। কেন না আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম, আল্লাহর নবী নামাজ পড়াবেন, আমরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ব। সব সাহাবীরা ছুটতে লাগলেন। নামাজের সময় হয়ে আসে, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকবেন। ও মদিনা শরীফের ইহুদির একটা বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার ইহুদির বাচ্চা আল্লাহ নবীর পিছন ধরলেন। নবী আমার মসজিদে নববীর সম্মুখে জুতোটা খুলে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ঢুকলেন। যেইরা জুতো খুলেছে ইহুদির বাচ্চাটা আল্লাহ নবীর ধুলো মাখা জুতোগুলো নিয়ে আর বুকে ধরে মদিনার মসজিদে নববীর সম্মুখে চুপ করে বসে রয়েছে। জোরে বলে না। ইমানের ঘরের ছেলে, কোরআনের ঘরের ছেলে নয়। তার বাপ দাদা, তার 14 পুরুষ কলমার ঘরে ছিল না। রাসূলুল্লাহ জুতোটাকে ধুলো মাখা আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ শেষ করে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হয়ে দেখে ইহুদির বাচ্চাটা ধুলোগুলো জুতো ধুলোগুলো আর বুকে লাগায় জুতোটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আসলেন, জুতোটাকে খুলে আল্লাহ নবীর নূরের কদমে বিছিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এই নাম কি? তোমার বাবা মুসলমান। ছেলেটা বাড়ি চলে গেল। আবার নামাজের সময় হয়, ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী গেটের কাছে বসে থাকে। আল্লাহ নবী কখন নারায়ণ শরীফটা খুলবেন, আল্লাহ নবী জুতো মোবারক কখন একবার বুকের সঙ্গে জড়িয়ে ধরবো। আবার আল্লাহ নবী জুতো খুললেন, আবার জুতোটা বুকে জড়িয়ে ধরলেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে 1 তারিখে আল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজে গেলেন। ওই বাচ্চাটাকে আল্লাহ নবী আর দেখে না। ছেলেটার মদিনা মসজিদে আসে না। জোহর আসর মাগরিব হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা সেই ইহুদির বাচ্চাটা কোথায় বাবা? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা,
বাবারা 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 আমাকে নিয়ে চলো বাবা, ওই ইহুদির বাড়িতে যাব। আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী গিয়ে দেখেন ছেলেটা একেবারে মৃত্যু শয্যায় পড়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ইহুদির বাচ্চার মাথার কাছে গিয়ে বসলেন। ছেলেটার কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী পাশে গিয়ে বসে রহমাতুল লিল আলামিন নবী আমার বাচ্চাটার মাথার উপরে হাত বোলায়। ছেলেটা আল্লাহ নবী নূরের মুখের পানে তাকায়, চোখে দুই কোণ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে আর ডাকতে পারে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ছেলে কি হয়েছে বাবা, কথা বলে না, শুধু মাথা নাড়ায় অসরণ খানে। আল্লাহ নবী বলেন, সাবিরা ও আমার সাবিরা, যে ছেলেটা আমি রাসূলুল্লাহ জুতো মোবারক মুখে নিয়ে বসে থাকতো, আমি রাসূলুল্লাহ জুতো ধুলাগুলো যার মুখে লেগেছে বাবা, আমি নবী চাই না ওই ছেলেটা বেঈমান হয়ে খবরে চলে যাক। আমি একটু কলেমা পড়াবো বাবা। আল্লাহ নবী পাশে গিয়ে বসলেন। ছেলেটা কথা বলতে পারে না। এমন সময় আল্লাহ পাকে सबदूत फरिश्ता हजरत मलकुल मौत আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ছেলেটার জান কবজ করে নেবে। আল্লাহ নবী সালাম দিয়ে, ভাই মালাকুল মৌত, ও ভাই মালাকুল মৌত, এই যে আমার বড় আশিক, এই যে আমার বড় দেওয়ানা, এর জান এখন কবজ করা যাবে না। আল্লাহ পাককে গিয়ে বলুন, একে একবার ঈমানের কলমা পড়িয়ে দি। যাদের চোখে কোণে পানি এসে গেল, যাদের চোখ পানিতে ভিজে গিয়েছে, আমি হিজবুল্লাহ এদের জন্য দোয়া চাই। আল্লাহ মৌতের আগে হলো তোমার হাবিবের চাঁদ মুখখানা না দেখিয়ে এদের কবরের মুখ দেখাবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনা মানিকেরা, মনটা মদিনার দিকে করে দেন বাবা। এখন এই কুচিয়া বাড়ায় নয়, অল্প সময়ের জন্য মদিনায় চলে যান। আজ থেকে কয়েক বছর আগের কথা বলি, আমি হাওড়া জেলায় সভা করছি, আপনার উনসানি এলাকায় সম্ভবত হবে। মানুষের আখেরে ভেতর থেকে এক বুড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে লাফ দিয়ে উঠে দৌড় শুরু করেছে। জলসা হয়ে গেল। ধরে থেকে বলো, আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, বাবা কেন তুমি এমন করলে বাবা? বলছো হুজুর বলা যাবে না, ইলমে বাতিনের ব্যাপার, তবে এতটুকু বলে দিলাম, আল্লাহ নবী হাজিরা দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য শুনে
দেখো আল্লাহ কারো বড় ডিগ্রি আল্লাহ দেখবে না, কত বড় আলেম আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দা ভিতরটা কেমন। ঠিক না ভুল বলে? আল্লাহ ভিতর দেখে, আল্লাহ বাহ্যিকটা দেখে না। আমার দিনদার ইমানদার ভাইরা, সোনামারি খেরা, আল্লাহ নবীকে ভালোবাসো নিজের জীবনের থেকেও বেশি। বাবা নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। এই রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছিল কাফেরদের অত্যাচারে। আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। আরে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ তাই যদি হতো তাহলে আবার নবী অনেক আগেই মক্কা থেকে মদিনায় চলে যেতেন। সুবহানাল্লাহ বলে। রাসূল শুধু আল্লাহর অপেক্ষায় ছিলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ নিজের মন গড়া কোনো কথা বলে না, যেটা আল্লাহ বলেন, এই জোরে বলে সেটাই বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেবেন জোরে, নারায়ে তাকবীর। আরে মামুর গ্রাম জোরে দাও না, নারায়ে তাকবীর। এই এই আওয়াজ দিলে তোমরা ফিলিস্তিন যাওয়া, মেরে খাল খুলে দেবে মামু। একটু জোর করে লাগাও, নারায়ে তাকবীর। আরে আরো জোর হবে। আচ্ছা বলে আল্লাহ ছোট না বড়? আল্লাহ একটু না, আল্লাহ কত বড়? এখান থেকে আমডাঙ্গা টামডাঙ্গা যাবে। আরে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ যে কত বড় বলা যাবে? আর আমরা আল্লাহর কে হই? বান্দা, আল্লাহর গোলাম। কি তিনি আমাদের রব, আমাদের মুনিব, আর আমরা তার গোলাম। আমাদের রবকে একবার ডাকবো, হ্যাঁ একটু মহব্বতে হবে না? গলা ফাটিয়ে একবার আল্লাহকে ডাকেন, সেদিন অন্তত বলতে পারবেন হাসরে যে আল্লাহ আমল কম থাকলো, এই যেমন হিজবুল্লাহ তাকবীর দিতে বলেছিল, একবার জোরে মহব্বতে তোমাকে ডেকেছিলাম। সাবাকাত রহমাতি আলা গাযাবি, সেদিনে আল্লাহর গজবের থেকেও আল্লাহর দয়াটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বান্দার ইস্যু খুঁজবে, কোন ইস্যুতে তার বান্দাকে আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার বলাটা যদি আমাদের সেদিন ইস্যু হয়ে যায়, একবার জোরে দাও তো নারায়ে তাকবীর। আল্লাহ যারা আসতে বলেছে তুমি তাদের সবই তো দেখতে পেয়েছো, তাদের যেন মৃত্যুর আগে যেন গলার আওয়াজ খুব জোর না হয়, ফ্যাস ফ্যাসে হয়ে যায়। বদদোয়া করে দেবো, একদম জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আসগার আলী ভাইয়ের বাড়ির মহান ইসারের সওয়াব, আমার আসগার ভাইয়ের বাড়ির মহান ইসারের সওয়াব, শ্রোতা বিন্দু সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। একটা আল্লাহর শুকর আদায় হলো। এই দুনিয়ায় বোবা লোক আসে না, নেই বোবা বোবা, ও আল্লাহ বলতে পারবে না, ওর মনে আফসোস আছে। আমি সেদিন জলসায় বলছিলাম, এক হাবের সাহেব অন্ধ, হাবের সাহেব অন্ধ, তার ছেলে হয়েছে, জানেন ছেলে। তো বিবি বাচ্চাটা আপনার কোলে দিয়ে বলছে, আচ্ছা স্বামী আমার বাচ্চাটা দেখো তো কত সুন্দর হয়েছে। তো বাচ্চাটাকে কোলে নিয়ে, এ ভাই এর থেকে অনেক শিক্ষা রয়েছে ভাই। বাচ্চাটাকে কোলে নিয়ে হাবের সাহেব হাও হাও করে কাঁদছে, আল্লাহ তুমি যদি আমার দুটো পা নিয়ে নিতে, আল্লাহ আমার যদি দুটো হাত নিয়ে নিতে, আল্লাহ আজকে আমার বাচ্চা, আমার বিবি আমার কোলে দিয়ে বলছে দেখো না তোমার কত সুন্দর বাচ্চা হয়েছে। আমি আমার বাচ্চার পা থেকে মাথা বন্ধ কয়েকবার হাত বুলিয়েছি, আমার বাচ্চাটাকে আমি আমার এই চোখে দেখতে পাইনি, হাও হাও করে কাঁদছে।
আল্লাহ যদি আমার দুটো পা নিয়ে নিত, আমার বাচ্চাটাকে তো আমি অন্তত দেখতে পেতাম। ভাই আল্লাহ নিয়ামত দেওয়া রয়েছে, সব নিয়ামত গুলো মূল্যবান না মূল্যবান নয়? এই ছোট্ট একটা আঙুল, এই আঙুলটার দাম কম না বেশি? বেশি দেখো এই আঙুলটা, আঙুলটা বুড়ো আঙুল বলি বাংলা ভাষা। আচ্ছা যদি আল্লাহ এই আঙুলটা না দিতেন আমাদের খুব সুবিধা হতো না? সুবিধা হতো? এই যে ফোনটা দাও এরকম করে ধরতে হয়তো ফলকে পড়ে যায়। আর এর যদি একটা এই বুড়ো, যদি এই বুড়ো সাপোর্ট দেয়, এই বুড়ো যদি সাপোর্ট দেয়, আল্লাহু আকবার, এই আঙুলটাও বড় নিয়ামত। এই পায়ের পাতা দুটো যদি আল্লাহ সম্মুখে না দিয়ে ওই দিক দিত ভালো হতো না? আচ্ছা এই নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে ওই পায়খানার দ্বারের উপরে দিত, এই হাসির কথা না, হাসির কথা না, খুব ভালো করে ভাবে। আল্লাহ এত সুন্দর করে বান্দার সেটিং করে পাঠিয়েছে, আর সেই বান্দা নেমো খারাপ আমার আল্লাহকে সিজদা করে একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, এর নসিব হয় না। এর মতো জানোয়ার দুনিয়ায় দুটো আছে। আল্লাহ নাকটা এমন জায়গায় সেটিং করেছে, আমার বান্দা খাবার মুখে তুলবে, নাকে আগে বলে দেবে খাবারটা ভালো না খারাপ, সুবহানাল্লাহ, তারপরে আমার বান্দা মুখে ঢোকাবে, সুবহানাল্লাহ। রে আরে বান্দা রে, তোর জন্য কত নাজ ও নিয়ামত, ভালো ভালো খাবার রেখেছি আমি আল্লাহ, তোদের কাছে কিচ্ছু চাইনি, আমার ইবাদতের জন্য আমার ফেরেশতা যথেষ্ট আছে না নেই? তোদেরকে আদর করে বানিয়েছি, তো তোরা একবার সিজদায় পড়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা, তো আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি খেলাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে আসবেন। মদিনার কিছু যুবক খবর পেয়ে গেল আল্লাহ নবী আমাদের মদিনা শরীফে চলে আসছে। মদিনা কিছু বাচ্চা ছুটে 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 আল্লাহ নবীকে আগে আনতে গেল। আল্লাহ নবীকে আমরা ইস্তেকবাল করে নারা লাগিয়ে আল্লাহ নবীকে আমরা মদিনায় নিয়ে আসবো। ছেলেরা হেঁটে 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 বাবা-বেজানেরা আবওয়া নামক জায়গার কাছে চলে গেল। এই আবওয়ায় নবীর কে শুয়ে আছে? আবওয়ায় নবী পাকের কে শুয়ে আছে? আব্বা না, রাসূলুল্লাহর মা শুয়ে আছে না? আমরা গতবারে চেষ্টা করেছিলাম, ভাই আমার সঙ্গে ছিল, যে একটু রাসূলুল্লাহ আব্বা মায়ের মাজারটা জিয়ারত করব, কিন্তু বললে এখান থেকে পারমিশন নেই, ওখানে ডাকাতি হয়, ছিনতাই হয়, যাওয়া যাবে না। সৌদি সরকার পারমিশন দেয়নি, দিলে আমরা চলে যেতাম। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, কান করে শোনো বাবা, মদিনা ছেলেরা আল্লাহ নবীকে আগে আনতে চলে গিয়েছে বাবা। আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। মদিনা ছেলেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মদিনায় যাবেন, তবে দাঁড়ান কয়েকটা কথা আছে। এই আমার দিকে সর্বনাশ করেছে, আমার দিকে দেখতে হবে। মদিনার বাচ্চারা কি বললো? হুজুর মদিনায় যাবে, কিন্তু আমাদের দুটো কথা আছে। রাসূলুল্লাহ বললেন, এই মদিনার ছেলেরা, কি কথা তোমাদের? বলো।
মদিনার বাচ্চারা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনা শরীফে যাবেন, আপনি ওয়াদা করুন এই মদিনা ছেড়ে আর মক্কায় চলে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মক্কায় যাবেন, একেবারে চলে যাবেন না? নেই বলুন না। মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে আগিয়ে দিতে এসেছি, তবে আর একটা ওয়াদা করুন, কথা দেন আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা মদিনা শরীফ থেকে আবার মক্কায় নিয়ে চলে আসবে না তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াদা করুন আপনার লাশ কোন জায়গায় রাখা হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার ছেলেরা কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ, আজকে মক্কায় আমার জন্ম হয়েছে বটে। এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, মক্কার মানুষেরা আমাকে মারে, মক্কার মানুষেরা আমাকে মারা বলে, মক্কার মানুষেরা আমার মাথার উপরে মরা উটের পচা ভুড়ি দেয়, মক্কার মানুষেরা আমাকে এতবার মেরেছে। ছেলেরা, আল্লাহর হুকুমে আমি মদিনায় চলে আসছি। এ মদিনার ছেলেরা, মক্কার মানুষেরা আমাকে মেরেছে, তোমরা কোনদিন আমাকে মারবে না তো? ও কুচিয়া বাজারেরা, কত বড় দুঃখের কথা! আল্লাহ নবী বলছে, মদিনা ছেলেরা, আমি যে মাহারা নবী, আমি যে এসির নবী, তোমাদের কাছে চলে যাচ্ছি, তোমরা আমাকে আর পারবে না তো? মদিনার বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি বলেন আমরা আপনার জন্য আগুনেও ঝাঁপ দিয়ে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন আপনার ইন্তেকালের পরে আপনার লাশ মোবারকটা কোথায় রাখা হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার মদিনার ছেলেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে শুধু নয়, আমি এই যে চলে এলাম, কিয়ামত পর্যন্ত মদিনায় থাকবো। মদিনা ছেড়ে আর যাবো না আমি, এই মদিনায়। আল্লাহ নবী মদিনা শরীফে আসার পরে 6 বছর হয়ে গেল। ক বছর? 6 বছর। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। বসে বসে বসে। हुब्बे हमाद ज़ल्ही सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं, क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है।